আজ সকাল সকাল মুরগির শেডে ঢুকে দেখি একটি বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। আমার সুস্থ সবল বাচ্চাগুলো হঠাৎ করে একটা বাচ্চা মারা গেল, এটার কারণটা জানা খুব প্রয়োজন ছিল। তো এই বাচ্চাটাকে ভালো করে পর্যবেক্ষণ করতেছিলাম। এর মুখটাকে আমি ভিতরে দেখতে চাচ্ছিলাম এটা কেন মারা গেছে, মুখের ভিতরে কি কাশ জমে গেছে কিনা, এটা দেখার জন্য চেষ্টা করতেছি। আপনাদেরও দেখাচ্ছি। যদি মুরগির বাচ্চা ঠান্ডাজনিত সমস্যা থাকে তাই মুখে কাশ থাকবে, আর যার কারণে নিঃশ্বাসের সমস্যা হলে বা মুরগির ঘনত্ব বেশি থাকলে জায়গায় তুলনায়, তাহলে মুরগির বাচ্চা মারা যেতে পারে। তো এটার ভিতরে ওই দেখা যাচ্ছে ওই যে কাশ আছে, তার মানে আমার শেডে ঠান্ডার প্রবণতা আছে। সেজন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কয়েকবার, পারছেন কিনা জানি না। সেজন্য এখন আমি মুরগির শেডে যাব, যে দেখব কি পরিস্থিতি শেডের ভেতরে। যদিও আমি খুব সতর্কভাবে মুরগিগুলোকে রাখছিলাম, বাচ্চাগুলোকে, যাতে কোনো ঠান্ডা না লাগে। তো আমিও এটা পর্যবেক্ষণ করে এক জায়গায় একটা ড্রপিং দেখলাম, যে ড্রপিংটা আসলে ঠান্ডার জন্য খুবই বাজে। সেটা এইখানে দেখলাম যে সাদা চুনা, এটা ঠান্ডার জন্য সাধারণত হয়। এছাড়া সকল মুরগি চঞ্চল স্বভাবের আছে, এখনও পর্যন্ত কোনো ধরনের জীবাণু বা কোনো নাই, দেখতেই পারতেছেন মুরগিগুলো চঞ্চল আছে। এখন এই রোগ হলে বা ঠান্ডা লেগেই গেলে কি করণীয়? আপনি ঠান্ডার মধ্যে আপনারা ভেষজ ওষুধ খাওয়াতে পারেন মুরগিকে, এতে কোনো ক্ষতিকর কিছু হবে না। এই বোতলে আমি 5 ml আদার রস, 5 ml রসুনের, 5 ml পেঁয়াজের রস মিক্স করে রেখেছি। এবং যেহেতু ঠান্ডা লেগে গেছে সেক্ষেত্রে আমি বাচ্চাদের এই 15 ml পার লিটারে আর কি, 1 লিটার পানিতে 15 ml মিক্স করে খেতে দিই। মাশাল্লাহ, দেখেন এইগুলা খেতে দিয়েছি। আর ওষুধ যদি ব্যবহার করতে চান তাহলে ইরাপ্রিমটা আপনার ব্যবহারের নিয়ম আমি বলছিলাম, বলে দেবো কীভাবে দিবেন। আর এখানে যেহেতু ইরাপ্রিমের নির্দেশনাবলিতে লেখা আছে কীভাবে কী প্রয়োগ করতে হয় আর কোন কোন রোগের জন্য এটা কাজ করে, যেমন সালমোনেলা, ফাউল, কলেরা, পরে শ্বাসতন্ত্রের রোগ, সিআরডি, এই সকল ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে ইরাপ্রিমটা। তো আপনারা এটার যে প্রয়োগ মাত্রা যদি আপনারা প্রতিরোধমূলক হিসেবে ব্যবহার করেন তাহলে আপনারা লিটারে 1/2 গ্রাম অথবা 1 গ্রাম পাউডার মিশাতে পারেন। যদি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনারা দেখা যাচ্ছে লিটারে 2 গ্রাম ব্যবহার করলে ভালো হয়। যদি মুরগির ঠান্ডার মাত্রা বেড়ে থাকে তাহলে 2 গ্রাম ব্যবহার করবেন। এর সাথে আপনারা নাপা ব্যবহার করবেন অথবা ফার্স্টবেড লিটারে 1 গ্রাম যদি গুঁড়োটা হয়, আর না হলে আমার মতো যদি ট্যাবলেট ইউজ করেন আপনি লিটারে 1টা ব্যবহার করতে পারেন চিকিৎসার মাত্রা ক্ষেত্রে। আর চিকিৎসার ক্ষেত্রে আপনারা আরও ব্যবহার করতে পারেন মেন্ডেল সিরাপটা, এটা কাশের জন্য অনেক ভালো কাজ করে। কাশ বা মুরগির যে ঠান্ডার যে একটা প্রবণতা, এটা মানে শ্বাসতন্ত্রের অনেক ভালো একটা উপকার আসে, সেজন্য এটা লিটারে 2 ml ব্যবহার করতে পারেন। এটা হলো চিকিৎসা ক্ষেত্রে। প্রতিরোধমূলক আপনি 1 গ্রাম ব্যবহার করতে 1 ml বা 1 গ্রাম ব্যবহার করতে পারেন। আর আপনার ভেষজ পদ্ধতিতে বলেই দিলাম, এটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ মুরগির ঠান্ডা প্রবণতা অনেকটাই কমে যাবে।